So dear students, welcome back to my channel. Today in this class, we are going to learn a very important topic. Today's topic is multiplexer. Full concept in details. আজকে আমরা আলোচনা করব মাল্টিপ্লেক্স মানে এইচএসএ কোশ্চেন চলে এসেছে, সুতরাং তোমরা এটা খুব ভালোভাবে করবে। টপিকটা থেকে তোমাদের এমসিকিউ বা বড় কোশ্চেন আসবে আশা করছি। তাহলে লেটস গেট স্টার্ট আওয়ার ক্লাস। আজকে আমাদের টপিক হচ্ছে মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সারকে আমরা MUX এ ডিনোট করি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যাকে আমরা MUX এ ডিনোট করি, খুব ইম্পর্টেন্ট। মাল্টিপ্লেক্সারকে আমরা MUX এ ডিনোট করি, ওকে। আর একে ডাটা সিলেক্টর বলি। এই দুটো মনে রাখবে, এই দুটো এমসিকিউতে জিজ্ঞাসা করবে। মাল্টিপ্লেক্সারকে কোন কি দিয়ে ডিনোট করি, চারটে অপশন দেবে, MUX হবে। আর যদি কাকে ডাটা সিলেক্টর বলা হয়, এটা হচ্ছে মাল্টিপ্লেক্সারকে বলা হয়। এই দুটো এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, আমাদের মাল্টিপ্লেক্সার কেমন কোর্স দিতে পারে? মাল্টিপ্লেক্সারে তিনটে জিনিস থাকতে পারে। ব্লক ডায়াগ্রাম থাকতে পারে, বড় কোশ্চেনে ট্রুথ টেবিল দেবে, আর সার্কিট ডায়াগ্রাম দেবে। এই তিনটে জিনিস আমাদের আঁকতে দেবে মাল্টিপ্লেক্সারে। বড় যে কোশ্চেনটা আসবে 7 মার্কসের, সেখানে এটা থাকবে, এগুলো দেবে আঁকতে। আমরা এগুলো দেখি। ট্রুথ টেবিল আমরা জানি, সার্কিট ডায়াগ্রামও আমরা জানি, মানে আগে করে এসেছি যে বেসিক লজিক গেট, ইউনিভার্সাল গেট অ্যান্ড স্পেশাল গেট যেগুলো ছিল, সেখানে আমরা করে এসেছি ট্রুথ টেবিল অ্যান্ড সার্কিট ডায়াগ্রাম। আজকে আমরা নতুন একটা জিনিস আনবো, ব্লক ডায়াগ্রাম। টপিকটা খুব ইজি, ভালো করে বুঝবে। আমাদের তোমার দিল ফর এক্সাম্পল 4x1, এটা আঁকতে দিল, বললো এই মাল্টিপ্লেক্সারকে এটা আঁকো, এটার ব্লক ডায়াগ্রাম। 4x1 মাল্টিপ্লেক্সারে যেখানে 4 হচ্ছে, এই 4টা হচ্ছে ইনপুট আর 1টা হচ্ছে আউটপুট, ওকে। যেখানে মাল্টিপ্লেক্সার তোমাকে বলে দেবে 4x1 মাল্টিপ্লেক্সারে ব্লক ডায়াগ্রাম। যেখানে হচ্ছে 4 যে ফার্স্ট নাম্বারটা, ওটা হচ্ছে ইনপুট নাম্বার, হোয়ার 4 হচ্ছে ইনপুট, 1 হচ্ছে আউটপুট। যেখানে 4টে ইনপুট আছে ও একটা আউটপুট আছে। এর ব্লক ডায়াগ্রামটা দেখো, খুব ইজি। ব্লক ডায়াগ্রামটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। দেখো এখানে একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে আমরা লিখবে 4x1 MUX। আমরা জানি মাল্টিপ্লেক্সারকে MUX বলে। 4টে ইনপুট আছে, একটা ইনপুট, দুটো ইনপুট, তিনটে ইনপুট, 4টে ইনপুট, আর একটা আউটপুট আছে। তাহলে ইনপুটগুলো নাম দিই। ইনপুট আই আছে, এখানে আয়ের তলে আমি সাফিক্সে 0 লিখি। এটা I1, এটা I2, এটা হচ্ছে I3। এটা হচ্ছে ইনপুট, আর আউটপুটকে আমরা ও দিয়ে ডিনোট করি। একটাই আছে, আউটপুটকে ও দিয়ে ডিনোট করছি। তাহলে মাল্টিপ্লেক্সারের আর তলার এই দুটো লাইন হচ্ছে সিলেকশন লাইন। আমাদের দিয়ে দিল 4x1 মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম। এটা তো আমরা খুবই সহজে করতে পারবো। যেখানে 4টে, তাহলে 4টে ইনপুট, একটা আউটপুট হলো। তলার এই লাইনটাকে আমরা বলি সিলেকশন লাইন। আমরা আগে এগুলো সাইডে লিখে নিই, কোনটা কি জিনিস। এগুলো হচ্ছে ইনপুট, এগুলো হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট, আর এটা হচ্ছে সিলেকশন লাইন, অথবা তুমি বলতে পারো কন্ট্রোল লাইন। কন্ট্রোল লাইন এখানে দুটো কেন নিয়েছি? কন্ট্রোল লাইনকে, সিলেকশন লাইনকে আমরা S এ ডিনোট করছি। এখানে S0, S1, এটা উপরের দিকে যাচ্ছে, আমরা এদিকে অ্যারোটা দিয়েছি। অ্যারোগুলো দেবে, অ্যারোগুলো খুব ইম্পর্টেন্ট। S0, S1 এখানে দুটো কেন হলো? তোমাকে মাল্টিপ্লেক্সার ভালো করে বুঝবে কনসেপ্টটা। তোমাকে এইটাও দিতে পারে, 4x1 মাল্টিপ্লেক্সারের আঁকতে না বলে 8x1 মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম আঁকতে দিল, অথবা তোমাকে দিল 16x1 মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম আঁকতে দিল। 8x1 মাল্টিপ্লেক্সার আর 16x1 মাল্টিপ্লেক্সার, এই দুটো আঁকতে দিল। তুমি তো এখান থেকে খুব সহজে বলে দিতে পারছো এটা ইনপুট, এটা আউটপুট, এটা ইনপুট, এটা আউটপুট। কিন্তু তুমি সিলেকশন লাইন কতগুলো নেবে বা কন্ট্রোল লাইন, এটা একটা ফর্মুলার সাহায্যে বের করবো। দেখো খুব ইজি। দেখো ফার্স্টে 8x1 মাল্টিপ্লেক্সারের, তাহলে এখানে আমাদের কতগুলো ইনপুট হবে? 8টা হবে।
এখানে 8টা হলো, আর একটা আউটপুট হবে, এটা আমরা দেখে বুঝতে পারছি। কিন্তু আমরা কতগুলো সিলেকশন লাইন নেব? এখানে হচ্ছে 3টে নেব। কি করে 3টে আসছে সেটা আমি তোমাদের ফিল করাবো। এগুলো I0, I1, I2 এগুলো হবে এখানটায়। দেখো কি করে সিলেকশন লাইন, এই ফর্মুলাটা আমরা শিখেছিলাম আগের ভিডিওতে, 2n এই ফর্মুলাটা শিখেছি। এখানে আমাদের ইনপুট কতগুলো আছে আমরা জানি। এখানে ফার্স্ট এই কেসের ক্ষেত্রে কি করে আমাদের দুটো সিলেকশন লাইন আসছে, দেখো আমাদের এখানে ইনপুট কতগুলো আছে জানি আমরা, 4। এখানে এই ফর্মুলাটাই এখানে ইনপুট নাম্বারটা এখানে বসালাম, n কত হলে 4 আসে আমরা জানি। কত হলে 4 আসবে? 2 এর পাওয়ারে যদি 2 হয় তাহলে কিন্তু 4 আসে, কারণ এটা আমরা ভাঙলে কি হয়, 2 × 2 এ 4 আসছে। তাহলে এখানে n এর মান কত পেলাম? 2 পেলাম। এই n এর মান 2, এখানে nটা হচ্ছে সিলেকশন লাইন, মানে কতগুলো সিলেকশন লাইন হবে সেটা এখানে বলে দিয়েছি এই nটা, ঠিক আছে। আর 8 × 1 যদি হয় তাহলে এখানে দেখো এই ফর্মুলাতে কত বসবে, n এর জায়গায় 3 বসবে। দেখো এটার ক্ষেত্রে 2 এর পাওয়ারে n = 8, কত n এর মান কত হলে 8 বসবে? n এর মান 3 হলে 8 বসবে। 2 × 2 × 2 8 হচ্ছে, তাহলে এখানে সিলেকশন লাইন সেই জন্য 3টে হচ্ছে। দেখো যদি 16 × 1 দেয় সেখানে তুমি কতগুলো সিলেকশন লাইন নেবে? এখানে 16 হচ্ছে, কত n এর পাওয়ার কত হলে 16 হয়? 4 হলে, 2 এর পাওয়ার 4 হলে। দেখো 4টে 2 গুণ করো, দেখো 16 আসবে। তাহলে তুমি যে কোনো এই 3টের মধ্যে থেকে যে কোনো একটা তোমাদের দেবে, বলবে ব্লক ডায়াগ্রাম আঁকতে। বেসিক্যালি এইটাই বেশি আসে, এগুলোও দিতে পারে, এগুলোও এসেছে। তাহলে তুমি কেমনভাবে বের করবে বুঝতে পেরেছো, এই ফর্মুলাটা ইউজ করে বের করবে, এটা খুব ইজি। আশা করছি বুঝতে পেরেছো কোন ফর্মুলা ইউজ করে আমরা বের করছি সিলেকশন লাইন। এটা হচ্ছে নতুন একটা জিনিস, কনসেপচুয়াল। এছাড়া আমরা তো ইনপুট আউটপুট বুঝতেই পারছি দেখে, ফার্স্ট একটা ইনপুট নাম্বার আর তারপর একটা হচ্ছে আউটপুট নাম্বার। এখানে হচ্ছে সিলেকশন লাইনটা বের করাটাই ইম্পর্টেন্ট। এটাও ব্লক ডায়াগ্রাম একটা। তাহলে আমরা ব্লক ডায়াগ্রাম আঁকা শিখে গেছি। ব্লক ডায়াগ্রাম আমাদের 4 × 1 এর দিল, বা 8 × 1 এর দিল, বা 16 × 1 এর দিল, এগুলোর আমরা ব্লক ডায়াগ্রাম আঁকতে পারবো। তাড়াতাড়ি রিভাইজ করি। এখানে 4টে ইনপুট, একটা আউটপুট। এখানে 8টা ইনপুট, প্রথমটা ইনপুট তারপর একটা আউটপুট। এখানে হচ্ছে 16টা ইনপুট, এখানে একটা আউটপুট। কিন্তু সিলেকশন লাইন আমরা কীভাবে বের করছি? এই ফর্মুলাটা ইউজ করে বের করছি, যেখানে n কত হলে আমরা ইনপুট নাম্বারটা পাচ্ছি। এইভাবে এই ফর্মুলাটা ইউজ করে পাচ্ছি আমরা সিলেকশন লাইন, মানে কীভাবে বের করছি। ওটা যদি না বুঝতে থাকো তাহলে ভিডিওটা আবার ব্যাকে গিয়ে দেখে নাও। এবারে আমরা করব কীভাবে ট্রুথ টেবিল করব। ট্রুথ টেবিলটা খুব ইজি। এখানে মোস্ট কনসেপচুয়াল জিনিস হচ্ছে কীভাবে সিলেকশন লাইন বের করছি। তাহলে আমাদের ব্লক ডায়াগ্রাম হয়ে গেল। এবার আমরা করব ট্রুথ টেবিল। দেখো আমরা 4 × 1 মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম এঁকেছি লেফট সাইডে। রাইট সাইডে আমরা 4 × 1 মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল করব। যখন ট্রুথ টেবিল করবে তার আগে তোমরা ব্লক ডায়াগ্রামটা এঁকে নেবে, ছোট্ট করে এঁকে নেবে। যদি পরীক্ষায় না বলে থাকে তাও এঁকে নেবে, এটা সুবিধা হবে তোমার করতে। তাহলে ফার্স্ট এর আমি টেবিলটা বানাবো। টেবিলের এখানে আমরা লিখবো সিলেকশন লাইন এক সাইডে, সিলেকশন লাইন। লাস্টে আমরা ডেফিনেশনটা পড়বো, আমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে লাস্টে। আর এখানে হেডিং দিচ্ছি আউটপুট। সিলেকশন লাইন আমাদের কি আছে? দুটো আছে, S0 S1 দুটো আছে, আর আউটপুট কি আছে? একটা আছে। ও হলো। ভালো করে দেখো এখানে ট্রুথ টেবিলটা কিভাবে করছি। এখানে সিলেকশন লাইন দুটো আছে, সেখানে এনে সেই জন্য দ্যাটস ওয়াই এখানে n এর পাওয়ারে 2 বসলো। 2 × 2 মানে 4, মানে এখানে আমরা দুটো 0 দুটো 1 নেব। 0 1 0 1 এগুলো আমরা শিখেছি আগে, অ্যান্ড গেট, অর গেট, ওই বেসিক লজিক গেট, ইউনিভার্সাল গেটে আমরা শিখেছি কীভাবে ট্রুথ টেবিল ফিল করতে হয়। সেজন্য আমি এখানে ডেপথে যাব না বেশি। এবার আউটপুটটা কেমনভাবে ফিল করবে দেখো। এখানে আউটপুটগুলো হবে I0 I1 I2 I3 এরকম পরপর সিকোয়েন্সে বসবে।
আশা করি বুঝতে পেরেছো। ব্লক ডায়াগ্রাম টেবিলটা এইভাবে আমরা ফিল করছি। এবারে আমরা এই ট্রুথ টেবিল থেকে বুলিয়ান ইকুয়েশন কেমনভাবে বের করব। এই বুলিয়ান ইকুয়েশনটা আমাদের লাগবে সার্কিট ডায়াগ্রাম করতে গেলে। সো দ্যাটস ওয়াই আমাদের বের করতে হবে বুলিয়ান ইকুয়েশন। এটা খুব ইজি। এরপরে আমরা ডেফিনেশনটা দেখব বুলিয়ান ইকুয়েশন বের করার পরে। দেখো বুলিয়ান ইকুয়েশন বের করতে গেলে এখানে আউটপুট একটাই আছে, আউটপুট ও, এখানে আউটপুট ও ইকুয়াল টু, দেখো ফার্স্ট এই রোটার জন্য নিচ্ছি, এখানে ফার্স্ট এস জিরোর মান কত, 0, এস ওয়ানের মানও 0, তাই তো। দেখো কেমনভাবে লিখবো, এস জিরোর মান 0 বলে এখানে কমপ্লিমেন্ট নেব, তারপরে ডট দিয়ে এস ওয়ানের মান 0 বলে কমপ্লিমেন্ট নেব, ডট দিয়ে i0 নেব। এইভাবে আমাদের করতে হবে বুলিয়ান ইকুয়েশনটা। প্লাস এবারে সেকেন্ড রোয়ের ক্ষেত্রে এখানে এস জিরোর মান কি আছে, 0 আছে, আর এখানে 1 আছে। তাহলে আমাদের কি করতে হবে, প্লাস দিয়ে এস জিরো কমপ্লিমেন্ট এস ওয়ান ডট i1। থার্ড রোয়ের ক্ষেত্রে কি হবে, থার্ড রোয়ের ক্ষেত্রে এস জিরো ডাইরেক্ট নেবো, এস ওয়ানটা কমপ্লিমেন্ট হবে। দেখো তলায় লিখছি এস জিরো ডট এস ওয়ান কমপ্লিমেন্ট ডট i2, তারপরে হবে ফোর্থ রোয়ের জন্য হবে। দেখো রোয়ের জন্য কোনোটাই কমপ্লিমেন্ট হবে না, ডাইরেক্ট বসতে যাবে এস জিরো ডট এস ওয়ান ডট i3। তাহলে আমাদের বুলিয়ান ইকুয়েশন কি হলো, বুলিয়ান ইকুয়েশন এর জন্য আমি একটা আলাদা সেপারেট ভিডিও বানিয়েছি, তোমরা সেটা দেখবে। এখানে আমি সেই জন্য বেশি ডেপথে যাচ্ছি না। আগে এবার ডেফিনেশনটা দেখে নিই। দেখো ডেফিনেশনটা খুব ইজি, ডেফিনেশনটা তোমাদের 1 নম্বরে এসিকিউ কোশ্চেনে আসবে। মাল্টিপ্লেক্সার কি, বা মাল্টিপ্লেক্সার বলতে কি বোঝো, মাল্টিপ্লেক্সার কাকে বলে যদি লিখতে দেয় তুমি এরকম পয়েন্ট ওয়াইজ লিখবে। ফার্স্ট কি লিখবে, মাল্টিপ্লেক্সার হলো এক বিশেষ ধরনের কম্বিনেশনাল লজিক সার্কিট, এটা আমরা জানি, এটা 1 নম্বর পয়েন্টে লিখলে। সেকেন্ড আমরা জানি একে সংক্ষেপে এমইউএক্স বলে, মাল্টিপ্লেক্সারকে আমরা এমইউএক্স এ ডিনোট করি। দেখো এখানে মানে ব্লক ডায়াগ্রামেও আছে, লিখেছি আমরা। সেকেন্ড হয়ে গেল আমাদের, সেকেন্ড পয়েন্ট লিখলে। থার্ড পয়েন্ট লিখবে এর অনেকগুলো ইনপুট থাকে আর একটি আউটপুট থাকে আর কন্ট্রোল লাইন থাকে। আমরা এটাও জানি অনেকগুলো ইনপুট, দেখো এই ব্লক ডায়াগ্রাম থেকেই বলতে পারছি এর অনেকগুলো ইনপুট আছে, কন্ট্রোল লাইন আছে। দেখো এখানে কন্ট্রোল লাইন এস জিরো এস ওয়ান, আর আউটপুটও আছে, একটাই আছে, শুধুমাত্র একটি আউটপুট থাকে। এখান থেকে কেমন এমসিকিউ আসতে পারে সেগুলো আমরা পরের ভিডিওতে দেখব। আশা করি ডেফিনেশনটা বুঝতে পেরেছো। আর একটু আগে আমরা জেনেছি যে মাল্টিপ্লেক্সারকে আমরা ডাটা সিলেক্টর বলি, এই কোশ্চেনটাও তোমাদের এইচএসে এসেছে। মাল্টিপ্লেক্সারকে ডাটা সিলেক্টর কেন বলা হয়, কারণ হচ্ছে কন্ট্রোল সিগন্যাল হবে রিজনটা, কারণ কন্ট্রোল সিগন্যাল দ্বারা অনেকগুলি ইনপুটের মধ্যে কোনটি আউটপুটে যাবে তা নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। এটা ব্লক ডায়াগ্রাম আমরা জানি, 4x1 মাল্টিপ্লেক্সার, এর অনেকগুলো ইনপুট আছে, 4টে ইনপুট আছে 4x1 মাল্টিপ্লেক্সারে, আর একটা আউটপুট আছে, আর সিলেকশন লাইন আছে এগুলো তলাতে। এই অনেকগুলো ইনপুটের মধ্যে কোনটি আউটপুটে যাবে তার নিয়ন্ত্রণ করে এই সিলেকশন লাইনটা, এই জন্য একে ডাটা সিলেক্টর বলে। আশা করি বুঝতে পেরেছো। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এই যে দুটো কোশ্চেন লিখেছি সাইডে, আর এতে তো তোমাকে ব্লক ডায়াগ্রাম বা ট্রুথ টেবিল আঁকতে দিতেই পারে। তাহলে আমরা পেয়ে গেলাম এই ইকুয়েশনটা, বুলিয়ান ইকুয়েশন বলে একে। এবার এই ইকুয়েশনটা থেকে আমাদের সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে। কীভাবে এই ইকুয়েশন থেকে সার্কিট ডায়াগ্রাম আঁকবো তার জন্য আমাদের সেপারেট ভিডিও আছে, তোমরা প্লে লিস্টটা চেক করে নেবে বা আমাদের ডেসক্রিপশানে দেখে নেবে, খুব ইজি। দেখো তাহলে এখানে আমাদের কী কী লাইন নিতে হবে, দেখো এখানে আমাদের এস জিরো একটা লাইন নেবো, S1 একটা লাইন নেবো, আর i0, i1, i2, i3 কোনটা ডিফারেন্ট দেখো, i0 একটা লাইন নেবো, i1 একটা লাইন নেবো, i2 একটা লাইন নেবো, i3 একটা লাইন নেবো, আর S0 S1 সবারই আছে, S0 S1 নেবো। তাহলে আমাদের কতগুলো নিতে হবে, 6টা লাইন নিতে হবে। 6টা লাইন এখানে নিয়ে নিই, তোমরা এই সিকোয়েন্সেই আঁকবে, খুব সুবিধা হবে। প্রতিটা
কম্বিনেশনাল লজিক সার্কিট এই সিকোয়েন্সে আঁকবে। তাহলে আমাদের এখানে আমি লাইন নিই, I0, I1, I2, I3, চারটে আছে আমাদের, আর S0, S1, আমরা এই কটা নিলাম। এই ওয়্যারগুলো নিয়ে নিই, বাড়িয়ে নিই একটা S1, তাহলে আমরা এতগুলো ওয়্যার নিয়ে নিলাম। দেখো আমাদের ফার্স্ট কি বলেছে, এই জিনিসটা আমরা আঁকবো ফার্স্ট। এই জিনিসটা কি আছে দেখো, S0 কমপ্লিমেন্ট আছে, S1 কমপ্লিমেন্ট আছে, আর I0 আছে ডাইরেক্ট। এইগুলো কি গেটে আছে, এটা অ্যান্ড গেটে আছে। তাহলে আমরা S0 নেব, S0 থেকে নট নেব, S1 থেকে নট নেব, আর I0 নেব, I0 থেকে ডিরেক্ট নেব। দেখো তাহলে আমরা কেমনভাবে করছি দেখো, I0 থেকে নেব আমরা ফার্স্ট, I0 থেকে নিলাম, S0 থেকে নিই, এবার S0 থেকে নট নিতে হবে, S0 কমপ্লিমেন্ট আছে বলে, S1 থেকেও কমপ্লিমেন্ট আছে বলে S1 থেকেও নট নিতে হবে। নিলাম, এটা ডট সিম্বলে ছিল সেজন্য অ্যান্ড গেট নেব। সেকেন্ড দেখো, সেকেন্ড আমরা এটা নেব, S0 কমপ্লিমেন্ট S1 I1। তাহলে S0 থেকে আমাদের কি নিতে হবে, নট গেট নিতে হবে, S1 ডিরেক্ট নেব, I1 ডিরেক্ট নেব। দেখো S0 থেকে নট গেট নিলাম, ডিরেক্ট নিলাম, S1 থেকেও ডিরেক্ট নিলাম, আর I1 থেকেও ডিরেক্ট নেব। হলো, এটাও একটা অ্যান্ড গেট নেব কারণ সবগুলো ডটে আছে। থার্ড দেখো, থার্ড আমরা এটা নিচ্ছি, S0, S1 কমপ্লিমেন্ট I2। তাহলে এটা S1 থেকে নট নেবো, আর বাদ বাকি দুটো থেকে কি নেবো, ডিরেক্ট নিয়ে নেবো। S0 থেকে ডিরেক্ট নিলাম, S1 থেকে নট নেব, আর I2 থেকেও ডিরেক্ট নেব। ডিরেক্ট নিলাম, একটা অ্যান্ড গেটের সাহায্যে অ্যাড করব, সবগুলো ডটে ছিল। নিলাম, ফোর্থ আমাদের লাস্টেরটা কি করব দেখো, লাস্টেরটা S0, S1, I3 সবগুলো ডিরেক্ট নিয়ে নেবো আমরা। এই সার্কিট ডায়াগ্রাম যদি বুঝতে প্রবলেম হয়, এর একটা সেপারেট ভিডিও আছে আগে, ওটা দেখে নেবে তোমরা। আশা করছি তারপরে একটা সার্কিট ডায়াগ্রাম আটকাবে না, যে কটা কম্বিনেশনাল লজিক সার্কিট আছে। S0 নিলাম, S1 থেকে নিলাম, আর কী থেকে নেব, I3 থেকে নেব। ঠিকঠাক ওয়্যার থেকে কিন্তু কানেকশন নিতে হবে, নাহলে প্রবলেমটা পুরো ভুল হয়ে যাবে। এখান থেকে একটা অ্যান্ড গেট নিলাম। ওকে, এবার এদের আউটপুটগুলো লিখে নিই আমরা। একটাই আউটপুট হয় অ্যান্ড গেটের, আমরা জানি। এগুলো সবগুলো কি, অ্যান্ড গেট, অ্যান্ড গেট, অ্যান্ড গেট, এটাও অ্যান্ড গেট, এটাও অ্যান্ড গেট। এটা কি গেট, এগুলো এগুলো নট গেট, এটা নট গেট, নট গেট, এটাও নট গেট। আশা করছি তুমি এই গেটগুলো যদি কোনো প্রবলেম থাকে, এর সব ভিডিও আছে, সেপারেট ভিডিও আছে, ছোটো ছোটো ভিডিও দেখবে এগুলো। এটা নট, এটাও নট, এটা কি গেট লিখলাম।
এবার দেখো ভালো করে, এগুলো সব প্লাস করা আছে, সব প্লাস করা আছে, তার মানে এগুলো সব কি গেটে অ্যাড আছে? অর গেটে, কারণ অর গেটকে আমরা প্লাস সিম্বল দিয়ে ডিনোট করি। দেন এটা ইনপুট যাচ্ছে অর গেটের, অ্যান্ড গেটের আউটপুটগুলো অর গেটের ইনপুট যাচ্ছে। এগুলো গেল, একটু এক্সটেন্ড করে নিই, বাড়িয়ে নিই। এবারে আমরা অর গেটটা আঁকি। অর গেট কেমন দেখতে হয় আমরা জানি। এটা হলো একটা আউটপুট, অর গেটের একটা আউটপুট হয়। তাহলে আমরা আউটপুটে অর গেটটা করলাম, এবারে ইনপুট আউটপুটগুলো লিখবো। এটা অর গেট আমরা জানি। এখানে কি যাচ্ছে দেখো, এখানে i0 যাচ্ছে, এখানে কি যাচ্ছে? S0 যাচ্ছে, এটা কি হয়ে যাচ্ছে? S1 S0 কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। এটা কি যাচ্ছে? S1, এটা S1 এর কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। এটা থেকে কি যাচ্ছে দেখো, S0 যাচ্ছে, S0 কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। এটা কি যাচ্ছে? S1 যাচ্ছে, আর এটা I1 যাচ্ছে। ভালো করে ভিডিওটা পজ করে বুঝবে যদি কোনো প্রবলেম হয়। এটা কি যাচ্ছে? এটা S0 যাচ্ছে, এটা S1 যাচ্ছে, S1 কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে নট গেটের জন্য। এটা ডিরেক্ট I2 যাচ্ছে, আর এটা যাচ্ছে S0, S1 আর I3 যাচ্ছে। অ্যান্ড গেট এগুলো আমরা কেমনভাবে লিখবো আউটপুটে? I0, S0 কমপ্লিমেন্ট, S1 কমপ্লিমেন্ট। এটা কি লিখবো? S0 কমপ্লিমেন্ট, S1 ডট I1। এটা হচ্ছে S0, S1 কমপ্লিমেন্ট আর I2। আর এটা কি হচ্ছে লাস্টেরটা? S0, S1, I3। এগুলো সব আউটপুট যাচ্ছে আমরা জানি। এভাবে অ্যারো দিয়ে দেবে, কোনো প্রবলেম নেই। এগুলো অ্যান্ড গেটের, এই আউটপুটগুলোই অর গেটের ইনপুট হিসেবে যাচ্ছে। দেখো ভালো করে বুঝবে। এইটাই এখান দিয়ে যাচ্ছে, এটাই এখান দিয়ে যাচ্ছে, এইটাই এখান দিয়ে যাচ্ছে, আর এইটাই এটা দিয়ে যাচ্ছে। তাহলে কী হবে? এগুলো প্লাস হয়ে যাবে অর গেটে যখন আউটপুট লিখবো। দেখো মাল্টিপ্লেক্সারে কিন্তু ফাইনালি একটাই আউটপুট আছে আর অনেকগুলো ইনপুট আছে। এগুলো কী সব? এগুলো সব ইনপুট অ্যান্ড সিলেকশন লাইন আছে, আর আউটপুটে একটাই আছে। তাহলে আউটপুটটা আমরা লিখি। আউটপুটের ইকুয়েশন কী হবে? উপরে লিখছি একটু, ও ইকুয়াল টু যেমন আছে সেখানে লিখে দাও। I0, S0 কমপ্লিমেন্ট, S1 কমপ্লিমেন্ট প্লাস S0 কমপ্লিমেন্ট, S1 I1 প্লাস S0 S1 কমপ্লিমেন্ট, I2 প্লাস S0 S1 I3। এটা আমরা পেয়ে গেলাম। তোমাদের হোম টাস্ক হচ্ছে, আমি তো তোমাদের 8x1 আর 16x1 এগুলোর আমি তোমাদের কি করালাম? ব্লক ডায়াগ্রাম করিয়েছি। এখন আমি তোমাদের কি করালাম? 4x1 এর ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল আর সার্কিট ডায়াগ্রাম তিনটেই করিয়েছি, আর এগুলোর ব্লক ডায়াগ্রাম করে দিয়েছি। ব্লক ডায়াগ্রাম, এটারও ব্লক ডায়াগ্রাম করে দিয়েছি, তাই তো? তোমরা সেমভাবে কেমনভাবে ইনপুট ফিল করতে হয়, কীভাবে ইকুয়েশন বের করতে হয়, কীভাবে ইকুয়েশন থেকে আমাদের সার্কিট ডায়াগ্রাম করতে হয়, তোমাদের এটা হোম টাস্ক থাকলো। এগুলো তোমরা নিজেরা করবে, ট্রাই করবে। যদি প্রবলেম হয়, যদি না করতে পারো, তাহলে কমেন্ট করবে। এগুলোর জন্য আমি সেপারেট ভিডিও বানিয়ে দেবো। তোমাদের এক্সামে আসবে 4x1 আর 8x1, এই দুটোই দিতে পারে, ঠিক আছে? এটা আসবে না, এটা ব্লক ডায়াগ্রাম দিতে পারে। এটা থেকে 16x1 থেকে MCQ আসতে পারে, মানে কতগুলো সিলেকশন লাইন থাকতে পারে এটা, কিন্তু এখান থেকে ট্রুথ টেবিল দেবে না 16x1 এর। আই হোপ বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ নেক্সট ক্লাস।